যে রেট বাড়াচ্ছি মানে এই কনসেপ্টটা তুমি যদি বুঝে গিয়ে থাকো তোমাকে রেট বের করতে লাগবেই না, তাই না? ডিরেক্টলি দেখো কি বলতে পারি, যে 800 টাকাটা তোমার সববার প্রথম 3 বছরে কত টাকায় পরিণত হয়েছিল, না 956 টাকায় পরিণত হয়েছিল। এখন আমরা কি করেছি, রেটটাকে 4% বাড়িয়েছি। যদি রেটকে আমরা 4% বাড়াই, তাহলে 3 বছরে মোট আমরা 3 4 12% সুদ আগের থেকে বেশি পাবো। আর এই 12% সুদ আমরা কার উপরে পাবো, না প্রিন্সিপাল বা আসলের উপর। সো 800 টাকার 12% মানে 8 × 12 = 96 টাকা আমরা আগের থেকে বেশি পাবো। সো এখন যে টাকাটা আমাদের কাছে হবে, যদি তুমি এটার সাথে 96 যোগ করে দাও, 6 6 12 2 ক্যারি 1, 9 10 5 15 5 এগেন ক্যারি 1, 9 10 1052 খেল খেল শেষ। তো সি হবে দেখো রাইট। অনেকে দেখবে এই কোশ্চেনের কনসেপ্ট না জেনে থাকলে সে প্রথমে ইন্টারেস্টটাকে রেটটাকে বের করতে যাবে, যে 956 টাকায় পরিণত হয়েছে মানে 156 টাকা আমরা সুদ পেয়েছি। সেক্ষেত্রে প্রিন্সিপাল ছিল 800 টাকা, 3 বছর টাইম, রেট কত ছিল আমরা বের করব, ডিভাইডেড বাই 100। তো এটা ক্যান্সেল আউট হলো, 8 দিয়ে ক্যান্সেল আউট করলে 8, 8 একে 8, 8 দিয়ে তো হবে না, 3 5 15, 3 2 6। তো আর এর ভ্যালু তোমার কাছে কত আসবে দেখো, 52/8 আসবে। প্রথমে তুমি এখানে গিয়ে আটকে যাবে, যেটা করার কোনো প্রয়োজনই নেই। বোঝাতে পারলাম? যে এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে প্লিজ একটু প্রত্যেকে কমেন্টে জানিও যে হ্যাঁ বোঝা গেল কিনা। যেরকম ভাবে আমাদেরকে রেট বের করার কোনো প্রয়োজন নেই, যত পার্সেন্ট বেশি বলছে বা যত পার্সেন্ট কম বলছে তুমি আসলের উপরে সেটাকে ক্যালকুলেট করে আগে যেটা তোমার কাছে সুদে আসলে ছিল তার সাথে আইদার যোগ হবে অথবা সেখান থেকে মাইনাস হবে। ঠিক?